এক্সকিউজ মি, মর্নিং। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই সুন্দর একটা সময় চলে আসছি চমৎকার একটা পার্কে, যেটার নাম লিটল আইল্যান্ড পার্ক। এটা আসলে যেহেতু আইল্যান্ড বলা হয়েছে, সো চারপাশে নদী থাকবে অবভিয়াসলি। তো এটা হাডসন রিভারের উপরে অবস্থিত। আর এই ধরনের জায়গায় আসলে, বিশেষ করে বাচ্চা নিয়ে আসলে, খুব সাবধান এবং চোখ কান খোলা রাখতে হবে, কারণ ঢোকার পথেই আমার ছেলে গ্যাপের মধ্যে পা দিয়ে দিচ্ছিল। তো এই জন্য আমি একটু ভয় পেয়ে গেছিলাম। যাই হোক, একটা লং ওয়াকওয়ে দিয়ে আমাদের আইল্যান্ডে পৌঁছাতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে, যেহেতু নদীর কাছে, আর এই সিজনে যদি কেউ আসেন, অবশ্যই বাচ্চাকে বেশি করে কাপড় পরে নিয়ে আসবেন। আমার ছেলে ঢুকতেই লাফালাফি শুরু করে দিয়েছে। আসলে এত সুন্দর, চমৎকার, মনমুগ্ধকর একটা পরিবেশ, ঢুকতেই মনটা ভালো হয়ে গেল। মনে হচ্ছে যে আমি আরও আগে কেন আসি না, এত সুন্দর একটা জায়গা। তো আমরা যতই সামনের দিকে যাচ্ছি, এই যে সিঁড়ি দিয়ে উপর দিকে উঠে গেলেই হতে যাচ্ছি, মানে আই মিন সেই টিউলিপ ফুলে যাচ্ছি। এইদিকে যেতে, এদিকে কোথায় যাচ্ছ? পরন্ত বিকেলের এই সময়টাতে আসাই আমাদের জন্য পারফেক্ট হয়েছে। আমার প্রথমে একটু মন খারাপ হচ্ছিল যে মনে হয় বেলা শেষে চলে যাচ্ছি, সানডাউন হয়ে যাবে, বাট এটা পারফেক্ট সময়। এখন বোঝা যাচ্ছে আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই সূর্যাস্তের সময়টাতে চারপাশে যেভাবে আলো, মানে বিভিন্ন রূপ দিয়েছে, এটা সাধারণত আমাদের সিটি লাইফ খুব একটা চোখে পড়ে না বড় বড় বিল্ডিংয়ের আড়ালে। তবে এইরকম খোলামেলা পরিবেশে খুব কমই দেখা যায়। আর বাড়ির এত কাছে থেকে শুনেছিলাম যে এখানে $11 করে টিকিট লাগে, বাট না, এন্ট্রি ফ্রি। বাট যদি এইখানে কোনো পারফরমেন্স হয়, সেই পারফরমেন্স দেখতে গেলে টিকিট নিয়ে আসতে হয়। আর এই আনকমন পার্কের স্ট্রাকচার আইডিয়াটা হচ্ছে টিউলিপ ফুল থেকে, যে কি অসাধারণ ইঞ্জিনিয়ারিং আইডিয়া। দেখলেই আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। কারণ এই যে এটাকে আইল্যান্ড বলা হচ্ছে, এটা কিন্তু ন্যাচারাল কোনো আইল্যান্ড না, কৃত্রিমভাবে বানানো আইল্যান্ড। যেহেতু সিমেন্টের ফ্লাওয়ার বানিয়ে, টিউলিপ ফ্লাওয়ার বানিয়ে তার মধ্যে মাটি দিয়ে এই পরিবেশটা তৈরি করা হয়েছে। থ্যাংক ইউ। এত সুন্দর লাইট, কিন্তু এই লাইটের সাথে আমাদের ছবি তোলা হয়নি, কারণ আমার হাজব্যান্ড খুব দ্রুত হেঁটে অনেক দূরে চলে যাচ্ছিল। যদিও সে ব্যাক করেছে, বাট তখন এত ভিড় আর এই চমৎকার সূর্যাস্তের সাথে আমার ছবি তোলা হলো না। এই সিনটা আমার সারা জীবন মনে থাকবে। তো যাই হোক, আমরা হেঁটে আবার আরেক দিকে যাচ্ছি। এত সুন্দর সিন খুব রেয়ার পাওয়াটা। সবাই এই দিকে দাঁড়ায় তুলতেছে, আমি এই দিক, এই সাইড থেকে উঠছি। আচ্ছা যাও, এই তো সিঁড়ি, এইদিকে তো, এখানে নামো নাকি? সেই শুরু থেকেই আমার হাজব্যান্ড দ্রুত হাঁটতেছে এবং তার পেছনে পেছনে তার বাচ্চারা, লাইক মোরগের পেছনে তার বাচ্চা হেঁটে যাচ্ছে। এর কারণ হচ্ছে মেয়ে কমপ্লেন করছে তার ঠান্ডা লাগতেছে, সাথে ছোট বেবিটারও। তো আমার হাজব্যান্ড এই জন্য রাখছে কেন বাচ্চাদের যথেষ্ট কাপড় পরিয়ে আনিনি। আসলে আমি এনাফ কাপড় পরিয়েছি স্প্রিং হিসেবে। এইখানে অনেক সুন্দর, দাঁড়াবা একটু, একটু দাঁড়া, অনেক নাইস আসতেছে। ওকে, নামো। দুই পাশে দুই সিটি, নিউ ইয়র্ক সিটি এবং নিউ জার্সি সিটি দেখা যাচ্ছে। এই চমৎকার ভিউগুলোই আসলে নিউ ইয়র্ক সিটিকে অনন্য সৌন্দর্যে আলাদা করেছে। আমি জানি না, অন্য অন্য সিটিতে আমার ঘোরা হয়নি, এত চমৎকার ভিউ আমার মনে হয় না আর কোথাও আছে, যার জন্য এই নিউ ইয়র্ক সিটি অন্যরকম, অসাধারণ। এই এরিয়াটাতে একটা সাউন্ড হচ্ছে সুন্দর, সেটা হচ্ছে একটা মিউজিকের ব্যবস্থা করেছে, যেটা পায়ের স্টেপে এই মিউজিকটা তৈরি হয়। চমৎকার একটা জিনিস, সুন্দর একটা ব্যাপার, যেটা মানে সবাই ট্রাই করতেছে। দাঁড়াও এখানে। এখানে আসতে গেলে ঝামেলা হচ্ছে যে গাড়ি পার্কিংয়ের খুবই অসুবিধা। সো এই কারণেই আমাদের এতদিন আসা হয়নি। যদিও আমি আমার অনেকবার আমার হাজব্যান্ডকে বলছি, আর সে ততবারই বলছে ট্রেনে যাবে, ট্রেনে গেলে নিয়ে যাবো। তো এই বাচ্চা কাচ্চা নিয়ে ট্রেনে আসাটা খুবই ঝামেলাপূর্ণ আমার কাছে মনে হয়। তো ফর্চুনেটলি আজকে আমার ভাই আমাদের ড্রপ করে দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ।
ওয়াও, দেখো এই দিক থেকে বেশি ভালো লাগছে, দেখছো? ওই দেখো। আদিন এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে একটা ছবি দিচ্ছি, এখানে দাঁড়াও বাবা, এই দাঁড়াও এখানে, এই যে এখানে দাঁড়াও, আদিন এখানে দাঁড়াও, এইখানে দাঁড়াও, আমি তোমার একটা পিকচার তুলি, দাঁড়াও, বি কেয়ারফুল। একটা ছবি তুলতে যেও আমার ছেলের তিরিং বিরিং এর শেষ নাই। যা সব যেমন বাপ তেমন তার ছেলে মেয়ে, একটা ছবি তোলার প্রতি আগ্রহ নাই। বাট আমার কোথাও গেলে কথা হচ্ছে আমি ছবি তুলবো, ভিডিও করব, স্মৃতিগুলো রেখে দিব, অনেক বছর পর যখন বয়স হয়ে যাবে এগুলো দেখবো আর সময় কাটাবো। একদম টপে উঠলে চমৎকার কিছু ভিউ আছে, তো আমরা সেই দিকেই যাচ্ছি। কি অসাধারণ সুন্দর। আর এই টাইম, সরি সরি, ও সুন্দর সুন্দর লোকেশন। আম্মু আমার একটা পিকচার তুলে দেন আম্মু, ওই জায়গায় সিঁড়িতে। তুমি তো নিজেই লাগাতে পারো, আসো। পারো, আমার হাত তো বিজি মা। যাও যাও যাও। এখনো পুরোপুরি অন্ধকার আসেনি, কিন্তু আমাদের বের হয়ে যেতে হচ্ছে কারণ প্রচুর বাতাস, আমার ছোট বেবিটার অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, আমরা এখন বের হয়ে যাচ্ছি। এটার দুইটা ওয়ে, দুইটাই সম্ভবত এন্ট্রেন্স অ্যান্ড এক্সিট। সো আমরা একটা রাস্তা দিয়ে ঢুকেছিলাম আর আনাদার রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছি। যেতে যেতে একটু পার্ক সম্পর্কে তথ্য দেই। এটা নির্মাণ ব্যয় $260 মিলিয়ন এবং 2.4 একর জমির উপরে নির্মিত। একটা ফ্যামিলি ফাউন্ডেশন এবং নিউ ইয়র্ক সিটির যৌথ উদ্যোগে এটি নির্মিত। আর এটা ওপেন করে দেওয়া হয় 2021 মেতে। আচ্ছা আসো তাড়াতাড়ি, আচ্ছা মাম্মা তাড়াতাড়ি। এখানে সিটি বাইক স্টেশন আছে, সাথে AEF ডিরেকশনের ট্রেনও আছে। 1, 2 এবং 4, 6, 7 ট্রেনের ডিরেকশনও এই জায়গাটাতে নিয়ে আসবে। অনেকটা সময় হয়ে যাতে বাচ্চারা ক্ষুধার্ত, তো তারা খাবার খুঁজতেছে। দাও কিনা, ওরা বলে হাংরি। সাগরে বসে আমাদের ডিনার করার কথা, আমার ভাই আজকে খাওয়াবে, কিন্তু আমার বাচ্চা কান্না করাতে আমরা বসতে পারিনি, তাই সে অর্ডার দিয়ে এগুলো বাসায় নিয়ে আসছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।